হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি হাসান। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের এডিটিং গ্রুপের শর্ট অ্যান্ড কাস্টম শর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শর্ট এবং কাস্টম শর্ট। তো এখানে আপনারা যে ডাটাবেসটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমাদের রোল নাম্বার দেওয়া আছে, নেম অফ স্টুডেন্ট দেওয়া আছে, এজ দেওয়া আছে এবং এখানে কোর্স নেম দেওয়া আছে, অর্থাৎ এখানে যে কে কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছে সেখানে কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি চাচ্ছি কি যে এখানে নাম অনুযায়ী শর্ট হবে। যেমন ধরুন হচ্ছে আমাদের এ দিয়ে যে নামগুলো আছে সেগুলো উপরে থাকবে এবং তার নিচে থাকবে বি দিয়ে এবং তার নিচে থাকবে সি দিয়ে। অর্থাৎ আমি যদি এই ডাটাগুলোকে নাম অনুযায়ী মানে শর্টিং করতে চাই, যেমন ধরুন হচ্ছে এ টু জেড হিসেবে যদি শর্টিং করতে চাই তাহলে আমরা কিন্তু করতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনারা যে কলামটা শর্ট করবেন সেই কলামে কার্সরটা রাখবেন। রাখার পর আপনারা চলে যাবেন কোথায়, হোম ট্যাবে এডিটিং গ্রুপে শর্ট অ্যান্ড ফিল্টার নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে প্রথম যে অপশন সেটি হচ্ছে দেখেন শর্ট এ টু জেড লেখা আছে। তো আমি যদি জাস্ট এই শর্ট এ টু জেড ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে আমার এখানে কিন্তু দেখেন এ টু জেড হিসেবে কিন্তু শর্টিং হয়েছে। দেখেন আমার এ দিয়ে যে নামগুলো আছে সেগুলো উপরে আছে, এরপরে বি দিয়ে, এরপরে ডি দিয়ে, এরপরে এইচ দিয়ে এবং সবার শেষে কিন্তু দেখেন টি দিয়ে দেওয়া আছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের যে ডাটাগুলো আছে সেটা এ টু জেড হিসেবে শর্টিং করতে পারি। তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নাম দিয়ে কিন্তু শর্ট করতেছি, বাট এইখানে এই নামের সাথে যে ডাটাগুলো আছে যেমন বয়স এবং তার কোর্স নামটা এবং রোল নাম্বারটা দেখেন সহ কিন্তু কি হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। তো আমি এখানে যে কালারটা আপনাদের সামনে দিয়ে রাখছি দেখেন, এই কালারটা বোঝানোর জন্য কিন্তু আমি এখানে কালারটা ব্যবহার করেছি। যেমন ধরুন হচ্ছে বিজয় সরকারের রোল নাম্বার কত, 108, এর বয়স হচ্ছে 35 এবং এখানে দেখেন সে গ্রাফিক্স ডিজাইনে কিন্তু সে অ্যাডমিশন নিয়েছে। তো এখন যদি আমি এই অনুযায়ী যদি আমি কাজটা রেখে আমি যদি শর্টে যাই, যার পর আমি যদি দেখেন জেড টু এ ব্যবহার করি, অর্থাৎ এখানে দেখেন জেড দিয়ে যে নামগুলো আছে সেগুলো উপরে থাকবে, এরপরে ওয়াই, এভাবে কিন্তু একেবারে শেষে কিন্তু এ দিয়ে যার নাম আছে সেটা কিন্তু আমাদের নিচে চলে আসবে, অর্থাৎ জেড টু এ হিসেবে কিন্তু ডাটাটা শর্ট হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে দেখেন আমার জেড টু এ চলে আসছে। এখানে দেখেন বিজয় সরকার দেখেন কালারটা দেখেন, এখানে পুরো কালার সহ কিন্তু দেখেন এখানে চলে আসছে, অর্থাৎ এখানে তার বয়সটা 35, গ্রাফিক্স ডিজাইন সেই পুরো ডাটাটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা যেহেতু এখানে নাম দিয়েও শর্ট করতেছি, তারপরে দেখেন নামের সাথে যে ডাটাগুলো আছে সেগুলো সহ কিন্তু কি হয়ে যাচ্ছে, ডাটাগুলো শর্ট হয়ে যাচ্ছে। যদি তা না হতো তাহলে কিন্তু ডাটাগুলো কিন্তু এলোমেলো হয়ে যেত। ওকে, এরপর দেখতে পাচ্ছেন যে বয়স, তো বয়স যেটা দেওয়া আছে আমি যদি সবার কম যে বয়সটা তার যদি ডাটাগুলোকে উপরে রাখতে চাই তাহলে কিন্তু করতে পারবো। তো আমি জাস্ট কার্সরটা এখানে রাখবো, রেখে আমি যদি শর্টে যাই, যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে কি শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। দেখেন এখানে কিন্তু আমরা এখন কার্সরটা যদি এইখানে রাখি তাহলে আমাদের কিন্তু শর্ট এ টু জেড চলে আসে। আমি যদি সংখ্যা যদি কাউন্ট করতে চাই তাহলে দেখেন এখানে কিন্তু লেখা আছে কি স্মলেস্ট টু লার্জেস্ট। জাস্ট এখানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি দেখেন যার বয়স কম সবার উপরে আছে, এরপরে তার বয়স এবং এরপরে সবার মানে বেশি যে বয়সে সেটা কিন্তু সবার নিচে চলে আসছে। তো এটা যদি আমি সেম ভাবে কিন্তু বড় থেকে যদি ছোট হিসেবে সাজাতে চাই, আমরা কোথায় যাবো, শর্ট এন্ড ফিল্টারে যাবো। তারপর এখান থেকে লেখা আছে কি শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। এখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার সবার বেশি যে বয়সের তার ডাটাগুলো কিন্তু উপরে এবং তার এরপরে সবার কম যে বয়সে সেটা কিন্তু একেবারে নিচে চলে আসছে। অর্থাৎ আমরা এখান থেকে ছোট থেকে বড় করতে পারতেছি এবং বড় থেকে ছোট করতে পারতেছি। আবার আমি যদি নাম দিয়ে কাউন্ট করি, অর্থাৎ আমি যদি অ্যালফাবেট দিয়ে কাউন্ট করতে চাই তাহলে এ টু জেড আসবে এবং জেড টু এ চলে আসবে। তো এরপর হচ্ছে আমরা 2 নম্বর শিটে চলে আসবো। 2 নম্বর শিটে যে ডাটাবেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি চাচ্ছি কি যে আমাদের ফার্স্ট নেম দিয়েও এ টু জেড হিসেবে সিরিয়ালি চলে আসবে এবং এখানে আমার অ্যাড্রেস দিয়েও এ টু জেড হিসেবে সিরিয়ালি চলে আসবে। তো সেই ক্ষেত্রে যে কাজটি করবেন, কাজটা এখানে রেখে আমরা চলে যাব কোথায়, শর্ট এন্ড ফিল্ডের এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর দেখেন লেখা আছে কি কাস্টম শর্ট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে যে ডায়লগ বক্সটা আছে এখান থেকে দেখেন শর্ট বাই, আমরা এখানে ক্লিক করে আমি কি প্রথম শর্ট করব, ফার্স্ট নেমে ক্লিক করব। এরপরে দেখেন অর্ডার এ টু জেড এটা রাখবো এবং আমি এখান থেকে অ্যাড লেভেলে ক্লিক করব। আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এরপর আমরা দ্বিতীয়টা অর্থাৎ অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। জাস্ট এখানে ক্লিক করব, এরপর অ্যাড্রেসে ক্লিক করব। এখানে দেখেন লেখা আছে কি এ টু জেড। জাস্ট ওখানে ক্লিক করলে আমি দেখতে পাবো এখানে দেখেন আমাদের কিন্তু এ দিয়ে যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখান থেকে এখানে দেখেন এ দিয়ে চলে আসছে এবং এখানে দেখেন আমাদের এ টু জেড হিসেবে চলে আসছে। দেখেন এখানে প্রথমে দেখেন ডি দিয়ে অর্থাৎ ঢাকা আসছে, এরপরে আর আর এখানে দেখেন আমাদের দেখতে পাচ্ছি এ দিয়ে আছে, এখানে যেমন আসাদ, এখানে দেখেন এই দুইটা কিন্তু দেখেন এই যে ডি এবং কে দিয়ে চলে আসছে। এভাবে কিন্তু আপনারা একের অধিক ঘরকে কি করতে পারবেন, এ টু জেড হিসেবে
সিরিয়ালি করতে পারবেন, অথবা Z2A হিসেবে কিন্তু সিরিয়ালি করতে পারবেন। তো ক্ষেত্রে হচ্ছে আমরা 3 নম্বর সিরিজ চলে আসবো। 3 নম্বর সিরিজে ডাটাবেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা চাইলে কি কালার অনুযায়ী আমরা কি করবো, ডাটাগুলোকে শর্ট করবো। তো সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে কোথায়, আমরা এখানে যাবো শর্ট অ্যান্ড ফিল্টারে, ফিল্টারে যাওয়ার পর সেম ভাবে কাস্টম শর্টে ক্লিক করবো। কাস্টম শর্টে ক্লিক করার পর এখানে দেখেন যে কাজটি করবেন, এখানে শর্ট বা এখানে ক্লিক করে আমি কি শর্ট করবো, ফার্স্ট নেম, জাস্ট ফার্স্ট নেমে ক্লিক করবো। এখানে দেখেন এখানে লেখা আছে কি শর্ট 1, এই আপনি ক্লিক করার পর আমি এখানে ক্লিক করবো সেল কালার, এই আপনি ক্লিক করবো। সেল কালার ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি প্রথমে কোন কালারটা আমরা রাখবো সেখানে এখান থেকে আমাকে নির্ধারণ করে দিতে হবে। ধরুন হচ্ছে আমি প্রথমে এই কালারটাকে রেখে দিলাম, ওকে। এরপর আমরা কি করবো, অ্যাড লেবেল এখানে ক্লিক করবো। ক্লিক করার পর সেম ভাবে আমাদের এখানে ক্লিক করতে হবে। এরপর ফার্স্ট নেম, এরপর ভ্যালুর জায়গায় কি করতে হবে, আমাদের সেল কালার, এবং এখান থেকে আমি ধরুন হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। এরপর সেম ভাবে অ্যাড লেভেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে ফার্স্ট নেম ক্লিক করব। ফার্স্ট নেমে ক্লিক করার পর এখানে ভ্যালুর জায়গায় আমরা সেল কালার দিব। এরপর আমরা এখানে ক্লিক করে ধরুন হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম, এবং আমি এখান থেকে সেম ভাবে অ্যাড লেভেলে ক্লিক করব। এরপর সবার শেষে যে কাজটি করব, আমি ফার্স্ট নেমে ক্লিক করে এখান থেকে ভ্যালুর জায়গায় আমি এখান থেকে সেল কালার দিলাম, এবং এখান থেকে ডিফল্ট ভাবে নিয়ে নিছে এই কালারটা দেওয়ার পর জাস্ট ওকে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু মানে 4টা কালার কিন্তু চলে আসছে। এই দুটো এক কালার, এই দুটো এক কালার, এবং এইটা কিন্তু আলাদা কালার, এবং এই তিনটা কিন্তু আলাদা কালার। এইভাবে কিন্তু আপনারা কালার গুলো কিন্তু কি করতে পারবেন, শর্টিং করতে পারবেন। তো ওকে, তো এরপর হচ্ছে আমরা জাস্ট 4 নম্বর সিরিজ আসবো। 4 নম্বর সিরিজে ডাটাবেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা মানে রেজাল্ট শিট দেওয়া আছে। এখানে দেখেন আমাদের এই রেজাল্টের যে পার্সেন্টেজ দেওয়া আছে, এবং এখানে কিন্তু রিমার্ক গুলো দেওয়া আছে। তো দেখেন এখানে যদি আমরা দেখি 8 এর উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু এক্সিলেন্ট আসছে, এবং এখানে দেখেন 7 এর উপরে যেগুলো সেগুলো হচ্ছে গুড, এবং দেখেন এখানে কিন্তু 7 এর নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাড দেওয়া আছে। তো আমি এখানে চাচ্ছি কি, দেখেন এখানে কিন্তু এক্সিলেন্ট অনেক মানে আলাদাভাবে দেওয়া আছে, এখানে কিন্তু এক এক জায়গায় কিন্তু দেওয়া আছে। আমি চাচ্ছি কি যারা এক্সিলেন্ট আছে তারা সবার উপরে থাকবে, এরপরে গুড থাকবে, এরপরে ব্যাড থাকবে, এরকম ভাবে আমি চাচ্ছি। তো আমরা যদি এখান থেকে শর্ট এন্ড ফিল্টারে গিয়ে যদি শর্ট A to Z করি, তাহলে কিন্তু এখানে প্রথমে থাকবে হচ্ছে ব্যাড, এরপর হচ্ছে এক্সিলেন্ট, এরপর কিন্তু গুড থাকবে। তো এটা করলে কিন্তু আমাদের কাজগুলো কিন্তু কমপ্লিট হবে। তো আমি চাচ্ছি কি যে এখানে কাস্টম করব। কাস্টম কিভাবে করব, যে এখানে এক্সিলেন্ট কথাগুলো উপরে থাকবে, এরপরে গুড থাকবে, এরপরে ব্যাড থাকবে। তো এই কাজ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, কাজটা এখানে রেখে আমরা চলে যাব কোথায়, শর্ট এন্ড ফিল্টারে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে কি কাস্টম শর্ট, এই কাস্টম শর্টে ক্লিক করতে হবে। কাস্টম শর্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আমরা শর্ট বাই এখানে ক্লিক করে আমি কন্ডিশনটাকে সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে অর্ডারের এখানে ক্লিক করে এইখানে দেখেন লেখা আছে কি কাস্টম লিস্ট, এই আপনি ক্লিক করবেন। এই আপনি ক্লিক করার পর এখানে দেখেন যে লিস্ট ইন্টিয়ার, মানে এইখানে আমি যে লিস্টটা এন্টার করব, যেমন ধরুন হচ্ছে আমি লিখলাম হচ্ছে EXELLENT এক্সিলেন্ট লেখার পর জাস্ট আমি এন্টার প্রেস করলাম। এরপর হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে GWD গুড, এরপর হচ্ছে এন্টার দিয়ে আমি যদি এখান থেকে BAD লিখি, অর্থাৎ এই জায়গার ভিতরে আপনি যেটাই লিখবেন সেটা অনুযায়ী কিন্তু আপনার কি হয়ে যাবে, ডাটাগুলোকে শর্ট করতে পারবেন। তো জাস্ট আমরা এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখেন এক্সিলেন্ট, গুড এবং ব্যাড কিন্তু চলে আসছে। তো এরপরে জাস্ট ওখানে ক্লিক করব, এবং আমি দেখতে পাচ্ছি এখানে অর্ডারে কিন্তু দেখেন আমাদের কিন্তু শর্ট বাই কি চলে আসছে। এখানে দেখেন এক্সিলেন্ট দেওয়া আছে, এরপর গুড, এরপর হচ্ছে ব্যাড। তো জাস্ট আমরা ওখানে ক্লিক করলে কিন্তু ম্যাজিক দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু আমাদের এক্সিলেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু সবার উপরে আসছে, এরপর হচ্ছে গুড যেগুলো আছে সেগুলো আসছে, এরপর আমরা ব্যাড দেখতে পাচ্ছি। তো আমি যদি এখান থেকে সিলেক্ট করি, দেখেন এগুলো হচ্ছে আমাদের কি এক্সিলেন্ট, এরপর এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের কিন্তু গুড, এবং সবার শেষে কিন্তু দেওয়া আছে কি ব্যাড। এভাবে কিন্তু আমরা এইভাবে ডাটাগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে ডাটাগুলো কিন্তু শর্ট করতে পারি। ওকে, তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সব লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।